এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের জন্য যে গল্পটা থাকছে এটা হচ্ছে হরিপুর নামে সিলেটে একটি অলৌকিক গ্রাম আছে। সেই গ্রামের একটি পুকুর আর একটি পাহাড়। পুকুরটার নাম হয়েছে আগুন পুকুর আর পাহাড়টির নাম হচ্ছে আগুন পাহাড়। তো আজকে আমরা সেটাই শেয়ার করব। ফার্স্টে আমরা আগুন পুকুরে চলে এসেছি আর কিভাবে দেখো আগুন জ্বালাচ্ছে। সব সময় দেখো এভাবে পানির ভিতরে ম্যাচ দিয়ে ধরিয়ে দিলে এভাবে আগুন জ্বলে, তবে ফেনাগুলো এভাবে আগে কাছে তারপর নিতে হয়। আর উপর থেকে তোমাদের আমি এই পুকুরটা বা হরিপুর গ্রামটা দেখাতে চেষ্টা করলাম। এবার আমি তোমাদের দেখাবো আগুন পাহাড়। আর আগুন পাহাড়ের আমি কিন্তু দিনের এবং রাত্রের দুইটা লুকই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের কাছে কোনটি ভালো লাগবে সেটা আমাকে কমেন্টে জানাবে। আমার কাছে দুটোই ভালো লেগেছে। তো এখানে দেখো আগুন বের হচ্ছে মাটির নিচ থেকে। আর এই অলৌকিক দৃশ্য দেখার জন্য অনেক দূর থেকে লোক আসে। আমরাও গিয়েছিলাম। পাহাড়ে দেখো রাত্রের যেটা লুক সেটা দেখাচ্ছি। পাহাড়ের কিন্তু ভিতর থেকে দেখো আগুনগুলো কিভাবে জ্বলছে। আর এগুলো কিন্তু গ্যাস থেকে হয়েছে, ভিতরে কিন্তু অনেকটা গ্যাস। আর এরকম গ্যাসগুলো বের হয় আর আমরা আগুন যে কোনো কিছু দিয়ে ধরিয়ে দিলে ধরানো হয়ে যায়। আমার ছেলেকে আগুনের ভিতর দাঁড়া করিয়ে আমি একটু ভিডিও করলাম আর বললাম তুমি ভয় পাও না? তো আমার ছেলে বলছে না ভয় পায় না, সে খুব প্যাশন দিয়ে দাঁড়িয়েছিল। আর দেখো এই জিনিসটা খুবই লাইটিং এর মতো লাগছে আমার কাছে। তো এটা কিন্তু আগুন এরকম ছড়িয়ে যাচ্ছে। তো আজকের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবা। এই অলৌকিক আগুন পাহাড় আর অলৌকিক আগুন পুকুরের গল্পটি। তবে এই অলৌকিক পুকুরের ঘটনা তোমরাও দেখতে চাইলে খুব শীঘ্রই সিলেট চলে যাও আর দেখে নাও। আজকে কিন্তু আরেকটি গল্প থাকছে, সেটি হচ্ছে 7 রঙের চা। তো এই দেখো আমি 7 রঙের চা যেখানে পাওয়া যায় সেখানে চলে এসেছি। তো আমি ভাবলাম যে এসেছি যখন একটু 7 রঙের চাটা একটু টেস্টি করি। তো চার অর্ডার দিয়ে বসে পড়লাম। আমাদের সাথে যারা ছিল এখানে ভাইয়াটা কিন্তু তোমরা ব্লগ দেখেছো যে অনেক সুন্দর গান করে। তো ভাইয়াকে বললাম চা খাবেন, তো ভাইয়া বসে পড়লো। আর ইনিও কিন্তু আমাদের সাথেই ছিল। তো আমরা চার অর্ডার দিয়ে বসে পড়েছি। এবার আমরা সবাই মিলে চা খাবো, এখানে একটু আনন্দ করব। 7 রঙের চা দেখতে পাচ্ছ, কালার কয়টা তোমরা গুনে দেখো, 7টা কালার। কিন্তু আমার মেয়ে অলরেডি শুরু করে দিয়েছে। তো আমার মেয়ে খেয়ে বলতেছে অনেক টেস্টি। আসলে অনেক টেস্টি ছিল। যারা খায়নি তারা একবার হলো এই 7 রঙের চাটা খাবার। এখানে দেখো কিভাবে ঢেউ খেলছে, তাই তোমাদের দেখালাম। এবার আমি এটাকে খেয়ে দেখলাম আসলেই সুন্দর একদম স্বাদটা। আমি খেয়েছি দেখে আগেই তোমাদের বললাম। তো আমি খেয়ে দিয়ে একটু আড্ডা দিচ্ছি আর ভাবিটা বসে আছে গল্পই করছে। তা আমি বলছি চাটা ঠান্ডা হয়ে যাবে। তো আমার পক্ষ থেকেই ভাবিদের বললাম যে ভাবি একটু আজকে আমার পক্ষ থেকে একটু চাটা টেস্ট করাই। তো ভাবিরা রাজি হয়ে গেল। আর ভাই এত সুন্দর সুন্দর গান করে, তো ভাইয়ার জন্য তো একটু চা দরকারই আছে। তো ভাইয়াকে নিয়ে আমরা সবাই মিলে একটু আড্ডা দিচ্ছি, মজা করছি। আর আজকের এই আড্ডা আর এই মজা দিতে দিতেই কিন্তু ব্লগটি শেষ করছি। আবার নতুন ব্লগ নিয়ে হাজির হবো। আল্লাহ হাফেজ।